হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি আজকে তোমরা যে যেখানে আছো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তো এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 7:30। আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলে ওকে ওর সিংহাসনে বসে ওর প্রসাদটা দিয়ে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরেই মটরটা সিদ্ধ করে রেখেছিলাম। আসলে কালকে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, কিন্তু মটরটা সিদ্ধ কিন্তু আমার শ্বশুরমশাই আগে থেকে করে নিয়েছিল। তো তারপরে কি সঙ্গে সঙ্গে ঘুগনিটা করে নিয়েছিলাম, বেশিক্ষণ সময় লাগেনি। একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, সঙ্গে জিরে আদা বাটা, একটু গরম মশলার গুঁড়ো দিয়েই করেছি, ব্যাস এইটুকুই। তো তারপর দেখো চাটাও করে নিয়েছিলাম। আর এইদিকে আমার চা করছে, এদিকে আমার শ্বশুরমশাই কচুরি কাটছিল। আর এদিকে কিন্তু আমার বাবা অলরেডি উঠে গেছে আজকে অনেকক্ষণ, আমার শাশুড়ি মায়ের কাছে আছে, ওই দেখো। তারপরে আমি চা করে নিয়ে যাচ্ছি, দুধ নিতে এসে দেখি উনি ঘরে এসে এরকম খেলা করছে এবার বাবার গাড়ি নিয়ে। তাই আমি বললাম তুই কী করছিস? দেখি গাড়িটাতে আবার স্টার্ট দিচ্ছে, ওই দেখো স্টার্ট দিতেও শিখে গেছে, ও গাড়ি সব কিছু জানে। তো যাই হোক, তারপরে আমরা চা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে একসাথে। চাটা খেয়ে নিয়ে আজকে টুকটাক টুকটাক অনেক কাজ আছে, আর যেহেতু শাশুড়ি মার শরীরটা ভালো না, সেহেতু সবটা আজকে নিজেকেই সামলাতে হবে। তো দেখো এইদিকে আমি চাটা খেয়ে নিয়েছি, আর ও তো ওর গাড়ি নিয়ে ব্যস্ত। আর তারপরে চলে গেছিলাম সোজা রান্নাঘরের কাজে। আর এইদিকে আমার শাশুড়ি মা সব জামা কাপড়গুলো রোদে দিয়েছে, যেহেতু ভাদ্রের রোদ্দুরে সব জামা কাপড় কিন্তু একটু রোদে দিতে হয়। তারপর চলে গেছিলাম শুধু জলগুলো ভরবো বলে, যেহেতু ও জল এনে থয়ে গেছিলো আজকে ড্রামে, এনে বললাম জলগুলোকে পুড়ে রাখি। তো আগে গিয়ে দেখলাম খাবারটা সব ঢাকা দিয়েছে, ভাবলাম আগে একটু খেয়ে নিই। তো তারপরে খেয়েও নিয়েছিলাম, খেয়ে নিয়ে তারপরে ভাবলাম না আগে জলটা ভরে নিই তারপরে খাবো। তো তারপর দেখো আবার চলে এসেছিলাম জল ভরতে, তারপরে খেয়ে নেবো। জলগুলো আগে ভরে নিই, দেখি সব বোতলগুলোই খালি, এই জন্য সবগুলো আগে জলগুলো ভরে নিলাম। ওই ঘরে যে বোতলগুলো ছিল ওই ঘরে নিয়ে যাব, আর বাকি জলগুলো এখানেই রেখে দেবো। দেখো আমার জল ভরা কিন্তু হয়ে গেছে, পিঁড়িটাও জায়গায় রেখে দিলাম। এবার জলের বোতলগুলো নিয়ে যাচ্ছি সোজা ঘরে জলগুলো রাখার জন্য। তো জলগুলো আগে রেখে দিই, তারপর বাকি সব কাজ করব। তো যাই হোক, জলের বোতলগুলো সব সুন্দর করে গুছিয়েও রেখেছিলাম। এই দেখো এই কোণাটায় যেহেতু জলের বোতলগুলো থাকে, এই জন্যটাই জলের বোতলগুলো রেখেছি। আর তোমরা ভিডিওতে হয়তো একটা জিনিস খেয়াল করেছো, তো ক্যামেরাটা কিন্তু হঠাৎ করে নড়ে গেছিলো, তার মানে আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম। যাই হোক, নিজেকে কন্ট্রোল করে নিয়েছিলাম। তো তারপর বাবানকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো পর্দাটা একটু টেনে দিলাম, ও ঘুমাচ্ছে। আর এখন প্রায় 11:30টার মতো বাজতে চললো। তো এবার যাবো সোজা রান্নাঘরে গিয়ে ভাতটা আগে বসাবো। তো দেখো ভাত গিয়ে দেখি শাশুড়ি মালটা বসিয়ে দিয়েছে, আর এদিকে কচুরি আমি ছিলাম সেটা সেদ্ধ করে রেখেছিলাম। আর এইদিকে বাসনগুলো সব মেজে নিয়েছিলাম কিছু ফাঁকে, তার মধ্যে শ্বশুরমশাই চলে এসেছে। মাছটা ধুয়ে নিয়েছি, একটু পেঁপে বিন এটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে সবজিটা একটু ভাজা করে নিচ্ছিলাম। এদিকে মাছ রয়েছে, জিওল মাছ এনেছিল আজকে, ওই জন্য। আর জিওল মাছ তো ডুমুরের পাতা দিয়ে করতে হয়, গায়ের কালোটা তুলে দিয়েছিলাম, তাই জন্য সাদা সাদা হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে এইদিকে আমাদের মাছটা তখন ঢালিনি, এই মাছটা আগে মনের খাবারটা করে তারপরে এই মাছগুলো ঢালবো। তো দেখো এই ভাজাগুলো কিন্তু আমি করে নিয়েছি। এবার কিন্তু এর ভিতরে জল দিয়ে দিলাম, বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভাজলেই হয়। ভেজে নিয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার ভিতরে মাছটা দিয়ে দেবো। তো জলটা ফুটে উঠবে, একটু লবণ হলুদ দেবো, তারপরেই কিন্তু মাছটা দেবো। তো যাই হোক, এবার একটু ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। তারপরে দেখো আমি কিন্তু এদিকে মাছটা কিন্তু ঢেলে দিয়েছিলাম। আজকে 6 পিস মাছ এনেছে, কারণ মাছগুলো অনেক বড় বড়। আর রাত্রেবেলা আমাদের মাছ কেউ খেতে চায় না, যার কারণে 2টো মাছ এনেছিলো। শাশুড়ি মা যেহেতু মাছ খাবে না, শ্বশুরমশাই একটা নেবে, আমি আরও হাফ হাফ করে নিয়ে নেবো। আর এদিকে দেখো আমার বাবার মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের মাছটাও কিন্তু আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটা আমি ভাজবো, ভেজে টেজে নিয়ে এবার তারপরে আমি কচুরমুখী দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোলটা হবে। তো দেখো কচুরমুখী কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, কচুরমুখী আর বেগুন। আর এদিকে মাছটা ভেজে নেবো, তারপরে কিন্তু কচুরমুখী আলুটা একটু সিদ্ধ করে নেবো। কচুরমুখী আলু দিয়ে মাছের ঝোলটা না বেশ ভালোই লাগে। তো দেখো আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি, দুটো দুটো করে ভাজছিলাম, যেহেতু অনেক বড় বড় মাছ। ভিডিওতে হয়তো ছোটো লাগছে, কিন্তু পিসগুলো অনেক বড় বড় ছিল। তো যাই হোক, দেখো আমি কিন্তু মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। মাছটা ভেজে নেওয়ার পর এদিকে আমি আলুটাও ভেজে নিচ্ছিলাম সুন্দর করে, যে তেল ছিল সেই তেলেই লাল লাল করে একটু ভেজে নিচ্ছিলাম। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি আলুটা কিন্তু তুলে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি কচুরমুখিটা দিয়ে একটু একটু ফোড়ন দিয়ে কচুরমুখি দিয়ে আলু দিয়ে একটু নাড়িয়ে নিই, তারপরে জল দেবো।
তো এই তরকারিটা করা খুবই সহজ। আর এদিকে দেখো আমি কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। যেহেতু এক হাতে সব কিছু করছিলাম ওই জন্য বারবার ভিডিওটা অফ করছি অন করছি এইভাবেই করছিলাম আর কি, একবারে ভিডিওটা শ্যুট করা হয় না। আর যেহেতু আজকে শাশুড়িমার শরীর খারাপ, সবটা একা করছিলাম, উনি শুয়েছিল, সেই জন্য বারবার। আর এত হুটোপাটা ছিল না, যেহেতু দুটোর মধ্যে ভাত যাবে আর বাবানকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, সেই টেনশনটা হচ্ছে, মানে চারিদিকের অনেক কাজ ছিল, সেই কারণে আর বেশি ভিডিও আমি বেশিরভাগটাই করতে পারিনি। তোমরা ভিডিওটা সাথে থাকলে দেখতে পারবা আমি যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর কি। তো তোমাদের সাথে ভাবছিলাম শেয়ার করবো না আজকে ভিডিওটা, কিন্তু শেয়ার না করলে যেমনটা যেন খুব খারাপ খারাপ হয়ে যায়। তো তারপরে বাবান ঘুম থেকে উঠে গেছিলো, এইদিকে দেখো আমি ওকে স্নান টান করিয়ে দিয়েছি। এবার আমি ওকে খাওয়াবো, খাবারটা আমি রেডি করে এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার আমি ওকে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম। তারপরে আমি গ্যাস ট্যাস মুছে, রান্নাঘর মুছে, উঠোন টুটন ঝাড় দিয়ে বাসন টাসন নিয়ে স্নান টান করে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো আমি এখানে বলছিলাম যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন ঘুমাবো, বাবানও ওখানে শুয়ে পড়েছে। তো এটাই তোমাদের সাথে বলছিলাম, কিন্তু ভিডিওটা মানে ভয়েসটা ওঠেনি খুব আস্তে, এই জন্য আমি আর ভয়েসটা দিলাম না। তো যাই হোক, তারপরে ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়। এইদিকে আমার শ্বশুরমশাই গাছের ডালগুলো সব কেটে দিচ্ছিলো। আর ওই দেখো আমার বাবান, তারাও কাছে যাই দেখতে পারবো, বাবান আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে একটা আমার সাথে ঘুরে বেড়াচ্ছিলো। তারপর মা বললো ধরো বৌমা, আমি গ্যাসের সিলিন্ডার নিতে এসেছে, দিয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে দাও আমার কাছে। তো তারপর আমার কাছে দিল। আর কিছুক্ষণ পরেই গুড্ডু এসেছিলো। তো ও মামা ভাগ্নে আসলে তার কোনো কথাই নেই, মামা আসলে ভাগ্নের খুব মজা। তো 6:30 বেজে গেছে, আর এইদিকে দেখো এখন গুড্ডু এসেছে। তো তারপর আমি চাটা করে নিয়েছিলাম, একটু চাটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু গুড্ডু চলে এসেছে, আবার ও চলেও যাবে। আমি একটু ঘুগনি ছিল, ঘুগনিটুকু ওকে দিয়েছিলাম, আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম চা খেতে। আর সকালবেলা দুটো পাউরুটি এনেছিলাম, কিন্তু সেটা আর খাওয়া হয়নি। তো এই দেখো পাউরুটি দুটো খাবো এবার। এই দেখো আবার বললো লাইক করে দিও। তো যাই হোক, তোমরার কথা শুনে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো তারপরে আমি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পার হয়ে যায়, আর বাবানকে ওর বাবার কাছে দিয়ে আমি ভাত বসাতে চলে এসেছিলাম। ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছিলো। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা কথা বলার ছিল। একটা বোন আমাকে বলেছিল, দিদিভাই তোমার একটা কানের ভিডিও আছে, ভিডিওটা মানে কানেরটা একটু ভালো করে দেখাও। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। বোনু যদি তুমি দেখো, তো দেখো তোমার রিকোয়েস্টে আমি রেখেছি, আমার কানেরটা তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম তোমার অনুরোধে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থেকো।